ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা বললেই হেনস্থা নির্যাতনের শিকার হচ্ছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে এই অভিযোগ তো উঠছিলই। এরই মধ্যে ভয়ঙ্কর ঘটনা, বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মহারাষ্ট্রের ভাসিতে বাদুড়িয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বক্কর মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডল। তার টুকরো টুকরো দেহ কফিন ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন মা। বুক ফাটা কান্না পরিজনদের। কথা বলবো, অনুপম আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপম, এভাবে খুন করা হলো, একেবারে টুকরো টুকরো দেহ উদ্ধার হলো বস্তার ভিতরে, কি বলছে মহারাষ্ট্র পুলিশ? দেখো মিমি, এই যে আবু বক্কর মণ্ডল, যার বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুরে, মহারাষ্ট্রের বেশ কয়েক বছর ধরে সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। এবং এই যে খুনের ঘটনায় সেই যে মহারাষ্ট্র পুলিশ, যে ভাসি থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবং এই যে আবু বক্কর মণ্ডল যখন নিখোঁজ হয়ে যায়, তারপর কিন্তু ভাসি থানার পুলিশই তার টুকরো টুকরো দেহ বস্তাবন্দি অবস্থায় একটা নয়নজুলি থেকে তার দেহ উদ্ধার করে এবং তার পরিবারের হাতে ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে তুলে দেয়। এবং সেই দেহ গতকাল গভীর রাতে বাদুড়িয়ায় তার যে বাড়ি সেখানে এসে কফিনবন্দি অবস্থায় ফিরেছে। এবং ফেরার পরেই কিন্তু এলাকায় একদম শোকের ছায়া নেমেছে, কান্নায় ভেঙে পড়েছে গ্রামের মানুষের থেকে শুরু করে তার পরিবার। সঙ্গে থাকো অনুপম, কি বলছেন নিহতের মা আমরা শুনবো। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারে কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে, আমার ছেলের খুন করে ওই বোম্বাইয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন আর তারপরই বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন জানাচ্ছে নিহতের পরিবার। 20 জুলাই সন্ধ্যের পর থেকে আবু বক্কর নিখোঁজ ছিলেন। 22 জুলাই ডোবা থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয় তার। বৃহস্পতিবার বাদুড়িয়ার নারায়ণপুরে তার দেহ পৌঁছয়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। কি বলছে তারা আমরা কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, বাড়ির লোকজন তারা কি চাইছেন এই মুহূর্তে? দেখো মিমি, তাদের পরিবারই আবু বক্কর মণ্ডলের পরিবার সহ এলাকার মানুষের যেটা একটাই দাবি তুলছে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে যেটা আবেদন করছে যে এই রাজ্য থেকে ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে যায়, বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে সেই সব রাজ্যে এই রাজ্যের যে পরিযায়ী শ্রমিকদের ওপরে কিন্তু নানান রকম কিন্তু অত্যাচার চলছে, কখনো মারধর, কখনো বিবস্ত্র করে মারধরেরও কিন্তু খবর আমাদের আসছে। এবং আজকে দেখা গেল যে একদম তাকে আবু বক্কর মণ্ডল নামে এই নারায়ণপুরের যে বাসিন্দা, তাকে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনায় এলাকার মানুষ থেকে শুরু করে এই আবু বক্কর মণ্ডলের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করছে যে এই অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপরে এই অত্যাচার বন্ধ হোক। আবেদন করছে যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক এবং এই যে অত্যাচার, এই যে খুন, এই যে নৃশংসতা, এটা বন্ধ হোক অবিলম্বে। একদমই অনুপম, মহারাষ্ট্রে এভাবে কুপিয়ে খুন করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন জানিয়েছে নিহতের পরিবার। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। আর এভাবে ভিন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এর প্রতিবাদে এবার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা। এ রাজ্যের বাসিন্দাদের হেনস্থা নির্যাতন চলছেই।
ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। 21-এর মঞ্চ থেকে দিয়েছেন ভাষা আন্দোলনের ডাক। এবার ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে কড়া হুঁশিয়ারি মমতার। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা বললেই হেনস্থা, নির্যাতনের শিকার হচ্ছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে এই অভিযোগ তো উঠছিলই। এরই মধ্যে ভয়ঙ্কর ঘটনা, বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মহারাষ্ট্রের ভাসিতে বাদুরিয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বক্কর মণ্ডল, উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডল। তার টুকরো টুকরো দেহ কফিন ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন মা। বুক ফাটা কান্না পরিজনদের। কথা বলবো, অনুপম আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপম, এভাবে খুন করা হলো, একেবারে টুকরো টুকরো দেহ উদ্ধার হলো বস্তার ভিতরে, কি বলছে মহারাষ্ট্র পুলিশ? দেখো মিমি, এই যে আবু বক্কর মণ্ডল, যার বাড়ি বাদুরিয়ার নারায়ণপুরে, এ মহারাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং এই যে খুনের ঘটনায় সেই যে মহারাষ্ট্র পুলিশ, যে ভাসি থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই যে আবু বক্কর মণ্ডল যখন নিখোঁজ হয়ে যায় তারপর কিন্তু ভাসি থানার পুলিশই তার টুকরো টুকরো দেহ বস্তাবন্দি অবস্থায় একটা নয়নজুলি থেকে তার দেহ উদ্ধার করে এবং তার পরিবারের হাতে ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে তুলে দেয় এবং সেই দেহ গতকাল গভীর রাতে বাদুরিয়ায় তার যে বাড়ি সেখানে এসে কফিনবন্দি অবস্থায় ফিরেছে এবং ফেরার পরেই কিন্তু এলাকা একদম শোকের ছায়া নেমেছে। কান্নায় ভেঙে পড়েছে গ্রামের মানুষের থেকে শুরু করে তার পরিবার। সঙ্গে থাকো অনুপম, কি বলছেন নিহতের মা আমরা শুনবো। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারের কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে, আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন আর তারপরই বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন জানাচ্ছে নিহতের পরিবার। 20 জুলাই সন্ধ্যের পর থেকে আবু বক্কর নিখোঁজ ছিলেন। 22 জুলাই ডোবা থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয় তার। বৃহস্পতিবার বাদুরিয়ার নারায়ণপুরে তার দেহ পৌঁছয়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। কি বলছে তারা, আমরা কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, বাড়ির লোকজন তারা কি চাইছেন এই মুহূর্তে? দেখো মিমি, তাদের পরিবারই আবু বক্কর মণ্ডলের পরিবার সহ এলাকার মানুষের যেটা একটাই দাবি তুলছে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে যেটা আবেদন করছে যে এই রাজ্য থেকে ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে যায়, বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে সেই সব রাজ্যে এই রাজ্যের যে পরিযায়ী শ্রমিকদের উপরে কিন্তু নানান রকম কিন্তু অত্যাচার চলছে, কখনো মারধর, কখনো বিবস্ত্র করে মারধরেরও কিন্তু খবর আমাদের আসছে। এবং আজকে দেখা গেল যে একদম তাকে আবু বক্কর মণ্ডল নামে এই নারায়ণপুরের যে বাসিন্দা, তাকে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনায় এলাকার মানুষ থেকে শুরু করে এই আবু বক্কর মণ্ডলের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করছে যে এই অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপরে, এই অত্যাচার বন্ধ হোক। আবেদন করছে যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক এবং এই যে অত্যাচার, এই যে খুন, এই যে নৃশংসতা, এটা বন্ধ হোক অবিলম্বে। একদমই অনুপম, মহারাষ্ট্রে এভাবে কুপিয়ে খুন করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন জানিয়েছে নিহতের পরিবার।
এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গর্তই পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই, এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। আর এভাবে ভিন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এর প্রতিবাদে এবার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা, এ রাজ্যের বাসিন্দাদের হেনস্থা নির্যাতন চলছেই। ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। ২১-এর মঞ্চ থেকে দিয়েছেন ভাষা আন্দোলনের ডাক। এবার ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে কড়া হুঁশিয়ারি মমতার। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে ৫ম স্থানে এবং এশিয়াতে ২য় স্থানে। প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার।